অসাধারণ। সোশ্যাল মিডিয়ায় দেখা একরকম, আর নিজে এসে নিজের চোখে দেখা কিন্তু আরেক রকম। চোখে এই প্রকৃতির যে অপূর্ব মহিমার যে রূপ, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। সত্যি সত্যি এটা স্বর্গের জায়গা। বন্ধুরা, আমাদের কেদারনাথ সিরিজের গত দুটি পর্বে আপনাদের দেখিয়েছিলাম হরিদ্বার থেকে আমাদের 9 বন্ধুর গৌরীকুণ্ডের উদ্দেশ্যে জার্নি, এবং গৌরীকুণ্ড থেকে রাতের অন্ধকারে প্রায় 22 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে কেদারনাথ পৌঁছানোর অসাধারণ এক এক্সপিরিয়েন্স, যা আমাদের পক্ষে ভোলা কোনোদিনই সম্ভব নয়। কেদারনাথে পৌঁছে আমরা সন্ধ্যাবেলা এক অসাধারণ সন্ধ্যারতির সাক্ষী থেকেছিলাম, এবং পরের দিন বাবা কেদারের পুজো দিয়েছিলাম। এই ভিডিওতে শেয়ার করে নেব সেই সমস্ত তথ্য। সন্ধ্যারতি দেখতে তখন হাজারো পুণ্যার্থীর ভিড় মন্দির চত্বরে। ঢাক, ঢোল, ঘণ্টা, কাসর এবং ডমরুর আওয়াজে চারিদিকে তখন মুখরিত। সন্ধে 5:30 থেকেই এই আরতি দেখার জন্য ভক্তদের সমাগম হতে থাকে। সবার মুখে তখন একটাই আওয়াজ, হর হর মহাদেব। আর সেই ধ্বনি যখন পাহাড়ের কোলে ধাক্কা খাচ্ছে, তখন চারিদিক মহাদেবের নামে মুখরিত হয়ে উঠছে। সে এক না ভোলা অনন্য অনুভূতি, যা আমাদের সকলের মনে চিরস্থায়ী হয়ে থাকবে। সত্যি কথা বলতে এই অভিজ্ঞতা বলে বোঝানো কোনোদিনই সম্ভব নয়। বন্ধুরা, এই মুহূর্তে আমি কেদারনাথ ধামেই রয়েছি, আর একটু আগেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেদারনাথ ধামের সন্ধ্যা আরতি। আরতি দেখে ফেরার পথে আমি, জয় আর সুরজিৎ এবার এসেছি একটু চা খাবো। সন্ধ্যারতি দেখে মন্দির প্রাঙ্গণে কিছুটা সময় কাটিয়ে আমরা ক্যাম্পে ফিরে গেছিলাম। যাবার পথেই দেখলাম অসংখ্য টেন্টের ব্যবস্থা করা হয়েছে তীর্থযাত্রীদের জন্য। টেন্টের ভাড়া বিভিন্ন রকমের হয়ে থাকে, তার তথ্য আমি আমার আগের পর্বের ভিডিওতে দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে নন্দী বেস ক্যাম্পের কাছে GMVN এর টেন্টেও থাকতে পারেন, তবে এই টেন্টগুলো সাধারণত অনলাইনে বুকিং হয়ে থাকে। কথা বলে জানতে পারলাম GMVN এর টেন্টগুলোতে চেক ইন টাইম বেলা 2টো এবং চেক আউট টাইম হলো পরের দিন সকাল 11টা। এই টেন্টগুলো বুক করলে খরচা কিরকম পড়বে তার বিস্তারিত তথ্য এবং টেন্টগুলো বুক করার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে আমরা রাতের ডিনার করছি আলু পরোটা আর হচ্ছে ম্যাগি। ম্যাগিটা কেমন হয়েছে? ঠান্ডাতে ভালোই লাগছে গরমগুলো। পরোটা এবং ম্যাগি দিয়ে আমরা রাতের ডিনার সারি। পরোটা পড়েছিল পার পিস 70 টাকা করে এবং ম্যাগির প্লেট 60 টাকা করে। 70 টাকা পরোটা আলু পরোটা 70 টাকা নিয়ে দাম নেওয়ার কারণ আছে, কারণ অনেক নিচ থেকে খাবার আছে। জল চাইলাম, বললো জল নেই, কারণ জল এসে পৌঁছায়নি। মানে বুঝতেই পারছেন কতটা ক্রাইসিস এখানে। অর্থাৎ সমতল ভূমিসহ কিন্তু এখানে খাবারের প্রাইস দয়া করে কম্পেয়ার করবেন, সেটা করা অন্যায় হবে। গুড মর্নিং বন্ধুরা, সকাল 4:30 বাজে আর আমরা অলরেডি বেরিয়ে পড়েছি কেদারনাথ ধামে। আমি খুব এক্সাইটেড আছি। চলো পুজো দিয়ে যাবো। ওদিকে জয় অলরেডি চলে গেছে, লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমরা গিয়ে জয়কে মিট করব। ঠান্ডা কিন্তু চরম, প্রায় 4-5 ডিগ্রির মতো ঠান্ডা আছে। এই ঠান্ডার মধ্যে এখনো ভোরের আলো ফোটেনি, আমরা এবার হাঁটা লাগিয়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। হর হর মহাদেব। এই ভোরবেলাতেও কিন্তু প্রচুর লোক মন্দিরের থেকে আসছে, হয়তো তারা রাতের বেলা দিকে পৌঁছেছে। এখানে একেবারে দর্শন করে এবার যে যার রুমে ফিরছে। অনেকে পুজো দিতে যাচ্ছে, অর্থাৎ কথা আমার জড়িয়ে যাচ্ছে। যাই হোক, অর্থাৎ রাস্তা কিন্তু অলরেডি লোকে ভর্তি হতে শুরু করেছে।
দেখালাম। সুরজিৎ, হ্যাঁ কেমন ফিল হচ্ছে? ভোরবেলা যাচ্ছ? একটু ভালো লাগছে, ঠান্ডাটা মনে হচ্ছে যথেষ্ট রয়েছে। গায়ে 3খানা চাপিয়েছি, গ্লাভস, মাঙ্কি টুপি আর মুখে তাতেও হচ্ছে মানছে না, না। তাতেও ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারিদিকে মানছে ফাঁকা না। তো, সব টেন্ট। আর এইদিকে মধ্যে মন্দিরের দরজা। চলো, হর হর মহাদেব। যেদিকে পুজো দেওয়া হয় আমরা সেই দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি লাইন পড়বে, সেই লাইন যেদিক থেকে শুরু হবে আমরা সেই লাইনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। এদিক দিয়ে লাইন পড়বে। জাস্ট ভিউটা দেখেছো তো? এইরকম ভিউ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। জাস্ট অসম একটা ফিলিংস। ভোরবেলায় উঠে অনেকেই পুজো দেওয়ার জন্য, লাইন দেওয়ার জন্য বেরিয়ে পড়েছে। ভিউটা দেখো আরেকবার। এই পাহাড়ের গায়ে ক্যাম্প করা আছে। পুজোর লাইনটা পরে এই যে লোহার ব্রিজটা আছে, সেই লোহার ব্রিজটা থেকে কিন্তু আপনাদের বাঁ দিকে দেখে যেতে হবে। তার পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে, এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটার পাশ থেকে এই রাস্তার পাশ দিয়ে সোজা চলে যেতে হবে। এই দিকেই কিন্তু সকালবেলা পুজো দেওয়ার লাইন পড়বে। আমরা এই দিক দিয়েই এগোচ্ছি। মন্দিরে পুজো দেওয়ার লাইনে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তার পাশে জিএনইএনের আরেকটা গেস্ট হাউস, একদম নদীর পাশে। এই যে নদী বয়ে যাচ্ছে, এই নদীর এখন বাজে সকাল 5টা। আর আমরা কিন্তু অলরেডি পুজোর লাইনে দাঁড়িয়ে গেছি এবং আমাদের মতো বহু দর্শনার্থী পুণ্যার্থী পুজো দেবে বলে লাইনে দাঁড়িয়ে পড়েছে। আর এই জায়গাটার ভিউটা কিন্তু অসাধারণ। পাশেই নদী বয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু উঁচু উঁচু পাহাড়, আর সামনের পাহাড় দেখেছো তো একদম বরফে ঢেকে গেছে। পুজোর লাইন কিছুটা এগোনোর পরেই মাঝে মধ্যে থেমে যাচ্ছিল। সেই সময় লাইনে দাঁড়ানো অনেক তীর্থযাত্রী চারিদিকে প্রাকৃতিক শোভা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েছিল। খুব স্বাভাবিকভাবে আমিও সেই দলেই ছিলাম। লাইন স্টার্ট হয়ে গেছে, আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। এবার লাইন ধরে এগিয়ে যেতে হবে পুজো দেওয়ার জন্য, এবং যাওয়ার পথেই আমরা প্রসাদ নিয়ে নেবো এবং সেই সঙ্গে জুতো, ব্যাগ যা কিছু জমা রাখা সেগুলো জমা রেখে দেবো। যেরম যাবো, যেরম সুযোগ সুবিধা হবে তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি জানি না ক্যামেরা কতদূর অ্যালাউ করবে। তো যেরম পারবো তোমাদেরকে দেখাবো। লাইনে দাঁড়িয়েই দেখলাম চাঁদ এবং সূর্য তখনও আকাশে একই সাথে বিরাজমান। आप लोगों को ठंड नहीं लगती? नहीं, बंगाल से। हरे महादेव। যেটা দেখতে পাচ্ছি, আমরা যে জায়গাটা লাইন দিচ্ছি সেই জায়গাটা কিন্তু শেড করা আছে, এবং এই শেডটা কিন্তু নতুন এবছর করা হয়েছে যাতে দর্শনার্থীদের লাইন দেওয়ার সময় বৃষ্টিতে বা ঠান্ডায় কম কষ্ট হয়, বৃষ্টিতে ভিজে না যায়। এর আগে শেডটা দেওয়া ছিল না, এই জন্য হতো কি লাইন দেওয়ার সময় বৃষ্টি এলে ভিজে যেত। এই শেডটা নতুন করেছে এবং বসার জায়গা করেছে। আর যেই জায়গাটা দিয়ে আমরা লাইন দিয়েছি দুপাশে কিন্তু পুরো বরফের পাহাড়,
মানে এই বরফের পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা লাইন দিয়েছি, আর মাঝে মধ্যেই ধ্বনি উঠছে জয় শ্রী কেদার, হর হর মহাদেব। সেটা আলাদা ইলেকট্রিফাইং অ্যাম্বিয়েন্স, বলে বোঝাতে পারবো না। এই অ্যাম্বিয়েন্স বুঝতে গেলে কিন্তু এখানে আসতে হবে। এই ভিডিও দেখে আপনারা কতটা ঠিক বুঝতে পারবেন সেটা আমি গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু আমরা এখানে কিন্তু একটা অদ্ভুত একটা ফিল করছি। মাঝে মধ্যেই যখন মহাদেবের নামে ধ্বনি উঠছে, সবাই যখন একসাথে চিৎকার করছে হর হর মহাদেব বলে, আর দুদিকে যখন বরফের পাহাড়, একদিকে ঝর্ণা, নদী, অসাধারণ লাগছে। মানে এই ভিউ দেখতে দেখতে আমরা লাইন দিয়েছি, তার সঙ্গে সঙ্গে মহাদেবের নাম, এক কথায় অনবদ্য লাগছে। যেখানে আপনারা পুজোর লাইন দেবেন সেইখান থেকেই পুজোর জন্য প্রসাদ কিনে নিতে পারবেন। মন্দিরে প্রবেশ করার আগে আমরা আমাদের ব্যাগ, ক্যামেরা এবং জুতো বাইরে জমা রেখে গেছিলাম। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শ্রী কেদার। আমি এই মুহূর্তে পুজো সম্পূর্ণ করে জাস্ট মন্দির প্রাঙ্গণে বাইরে দাঁড়িয়েছি। অন্যান্য তীর্থস্থানে যেরকম ভিড় হয় সেরকমই আছে। এখন সেই রকম অত্যাধিক ভিড় নেই যে রেজিস্ট্রেশন করে আসবে। উইদাউট রেজিস্ট্রেশনে কিন্তু কেউ আসবে না, কারণ আমাদের 5 থেকে 6 বার রেজিস্ট্রেশন চেক হয়েছে এবং স্ক্যানিং করা হয়েছে রেজিস্ট্রেশন, যে সেগুলো বৈধ কিনা। আমরা পুজো সম্পূর্ণ করলাম প্রায় 9:30টায়। আমার পেছনে দেখতে পাচ্ছ বরফে ঢাকা পাহাড়, ঠিক আছে। এইদিকে নদী আছে, যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট খালি চোখে দেখে নিয়েছি মন ভরে। উপরে যেটা আছে ওটা কিন্তু গ্লেশিয়ার। অতএব লাইনে দাঁড়িয়ে কিন্তু 1 ফোঁটা বোর হবে না। বিশেষ করে বাবার ধামে যখন এসে বোর হওয়ার তো কোনো প্রশ্নই নেই। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে, অসাধারণ ফিলিংস। আর সব থেকে গুজবাম্প যখন লাইনে দাঁড়িয়েছিলাম, যখন হর হর মহাদেব বলে সবাই বলছিল, একসাথে সবাই তারস্বরে একসঙ্গে মহাদেবের নাম যখন জপ করছিল, তখন কিন্তু একটা অ্যাটমসফিয়ারটা একটা ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার যাকে বলে। দেখো, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়া যাই দেখো, কিন্তু এখানে আসার ফিলিংস কিন্তু আলাদা। সেটা কিন্তু এখানে না এসে তোমরা কেউ বুঝতে পারবে না। 2013 সালে কেদারে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল, সেই বিপর্যয়ের হাত থেকে মন্দিরকে বাঁচিয়েছিল এই ভীমশিলা। তবে থেকেই এই পাথর পূজিত হয়ে আসছে। কেদারনাথ মন্দিরের ঠিক পেছন দিকেই আপনারা কুণ্ড থেকে পবিত্র জল সংগ্রহ করতে পারেন। কেদারনাথে সকালে এবং রাতে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। পুজো দেওয়ার জন্য কখনো ভিআইপি লাইন চালু থাকে, আবার কখনো সেই লাইন বন্ধ হয়ে থাকে। সেটা সম্পূর্ণ নির্ভর করে মন্দির কমিটির সিদ্ধান্তের উপর। সাধারণত ভিড় বেশি হয়ে গেলে এই ভিআইপি লাইনে পুজো বন্ধ হয়ে যায়, তাই ভিআইপি লাইনের কোনো নিশ্চয়তা নেই। ভিআইপি লাইনে পুজো দিতে গেলে আলাদা করে পুজোর টোকেন সংগ্রহ করতে হয়, যার মূল্য বিভিন্ন রকমের হয়ে থাকে। বাবা কেদারনাথের পালকি মন্দিরে প্রবেশ করছে। পালকি মন্দিরে প্রবেশ করার পর কিছুক্ষণের জন্য পুজো স্থগিত হয়ে যায়।
কেদারনাথ মন্দিরের পেছন দিকে 2-4 মিনিট হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন আদি শঙ্করাচার্যের সমাধিস্থল। हर हर महादेव, হর হর মহাদেব। हर महादेव। আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, এবার বাড়ি ফেরার পথে। হর হর মহাদেব, হর হর মহাদেব। বেলা বাড়ার সাথে সাথে পুজোর লাইন বহুগুণ বেড়ে গেছে। ফেরার পথেই দেখে নিয়েছিলাম ভৈরবনাথ মন্দির।